গত 3 মাস ধরে আমি ব্র্যান্ড পজিশনিং এবং ব্র্যান্ডিং এর উপর কিছু বই পড়া শুরু করেছিলাম এবং সেই বইগুলো শেষ করে আমি মোট 11টা পয়েন্ট বের করেছি, যে 11টা পয়েন্টের উপরেই ম্যাক্সিমাম মার্কেট এবং তার বড় বড় বিগ ব্র্যান্ড যারা আছে তারা কাজ করে থাকে। এবং সেই 11টি পয়েন্ট যেগুলো আমি পেয়েছি সেই পয়েন্টগুলো নিয়ে আজকে আমি ডিসকাস করতে এসেছি। এই পয়েন্টগুলো বুঝতে পারলে আপনি দেখবেন যে ব্র্যান্ডিং এবং ব্র্যান্ড পজিশনিং, ব্র্যান্ড সাইকোলজি, এই জিনিসগুলো খুবই সহজ হয়ে যাবে এবং কারা কোন অ্যাঙ্গেল থেকে কোন বিষয়টাকে প্রয়োগ করতেছে সেই বিষয়গুলো দেখা যাবে আপনারা বুঝে ফেলেছেন, ধরে ফেলেছেন। এবং এই ব্র্যান্ডিং, ব্র্যান্ড পজিশনিং ধরে ফেলাটাও একজন কনজিউমার হিসেবে হোক এবং একজন ব্র্যান্ড ক্রিয়েটর বা যারা হচ্ছে চেষ্টা করছেন তাদের জন্য এই বিষয়গুলো খুবই কাজে দিবে বলে আমি মনে করি। তো আলোচনা করতে গেলে প্রথমে যে বিষয়টাকে সামনে আনতে হয় সেটা হচ্ছে হ্যালো ইফেক্ট। এখন হ্যালো ইফেক্টটা কি? হ্যালো ইফেক্ট হচ্ছে, ধরেন একটা বিষয়ে একটা ব্র্যান্ড যখন খুবই ভালো করে, সেই বিষয়টাকে যখন প্রমোট করা হয় তখন অন্যান্য ছোট ছোট যে বিষয়গুলোতে ভালো করতে পারে নাই সেগুলো হচ্ছে মানুষজন ইগনোর করে। এটার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে ধরেন আইফোনের ক্যামেরা হচ্ছে খুবই ভালো এবং এটার জন্য খুবই বিখ্যাত। এবং এইটাতে তারা ভালো করার কারণে দেখা যায় যে যখন ব্যাটারি হেলথের কথা আসে বা অন্যান্য কিছু আসে সেগুলো মানুষ ইগনোর করে, যে ভাই ব্যাটারি হেলথ ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, সো মানুষ তারপর আইফোনের জায়গাতে হচ্ছে দোকানগুলোতে হচ্ছে ভিড় সবচেয়ে বেশি। কেন বেশি? কারণ হচ্ছে তারা অন্য জায়গাগুলোতে যেখানে হচ্ছে ক্যামেরা বা ইউজার এক্সপিরিয়েন্স সেই ক্ষেত্রে হচ্ছে তারা ভালো করছে। তো এই ক্ষেত্রে ব্যাটারি হেলথ ডাজন্ট ম্যাটার। তো অনেকের ক্ষেত্রেই এটা ম্যাটার করে না, এটা ইগনোর করে। একটা অ্যাপের ক্ষেত্রে দেখা যায় যে তার ইউআই ইউএক্স এত ভালো, তার ইউআই ইউএক্স ভালো হওয়ার কারণে দেখা যায় যে একটু লোড টাইম বেশি হলেও মানুষজন ওই অ্যাপটা ইউজ করতেছে, ওই প্রোডাক্টটা ইউজ করতেছে। সো দেখা যায় যে বিষয়টা হচ্ছে ভালো, যে বিষয়টা যে ব্র্যান্ডের ভালো সেটাকে এমন ভাবে প্রমোট করা, এমন ভাবে ইউজারের কাছে পৌঁছানো যে অন্যান্য যে ছোট ছোট দুর্বলতা আছে সেই বিষয়গুলো ইগনোর হয়ে যায়। যেমন ধরেন অ্যাপল যখন তার নতুন আইফোন রিলিজ করে তখন কিন্তু অ্যাপল কখনো তার ব্যাটারি নিয়ে কথা বলে না, যে আমার ব্যাটারি হেলথ কতটুকু ইনক্রিজ করছি বা ব্যাটারি এখন কতটুকু ইয়ে করবে, সেগুলো নিয়ে কথাই বলে না। সেকেন্ড যে বিষয়টা আসে, সেকেন্ড বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টোরি টেলিং। স্টোরি টেলিং জিনিসটা কি? মানুষজন হচ্ছে আবেগের সাথে কানেক্ট করা, মানুষজনের গল্পের সাথে কানেক্ট করা। ধরেন ছেলেবেলার সাথে কানেক্ট করা হোক, একটা ঈদের আয়োজনের সাথে কানেক্ট করা হোক। দেখবেন আগের দিনের যে অ্যাড গুলো, যেটা হচ্ছে আমাদের চাইল্ডহুডে আমরা বিটিভিতে সিনেমার দিন আমরা বসে বসে যে অ্যাড গুলো দেখতাম, সেই অ্যাড গুলোর সাথে আমরা এখনো কানেক্ট হই। আমরা দেখা যায় সেই বিজ্ঞাপন গুলো এখনো দেখি। হ্যাঁ, স্টোরি টেলিংটা হচ্ছে মানুষজন মনে রাখে। ব্র্যান্ডের মেসেজ যখন গল্পের মাধ্যমে আসে তখন সে মানুষ সেই জিনিসগুলোকে মনে রাখে। এটা কিরকম? ধরেন হচ্ছে আপনি যদি আজকে বলেন যে আমি এই অ্যাপটা আপনার সময় বাঁচাবে, তাহলে অনেক মানুষই হচ্ছে এই মেসেজটা মনে রাখবে না। যদি একটা ছেলেকে দেখানো হয় যে ছেলেটা প্রতিদিন খুব পেরেশানির মধ্যে রাত ভোর কাজ করতেছে, তারপরেও কাজ সে শেষ করতে পারে না, কিন্তু আপনার অ্যাপটা ইউজ করার পরে সেই ছেলেটাই 6টার মধ্যে কাজ শেষ করে ফেলেছে। সুতরাং আপনার যে মেসেজ যে আপনার অ্যাপ সময় বাঁচায় মানুষের, সেই মেসেজটা কিন্তু আসলে আলাদা করে দেওয়া দরকার হলো না। ওই যে ছেলেটার গল্প, সেই গল্পের মাধ্যমে চলে আসছে। সুতরাং গল্প মানুষকে কানেক্ট করে, গল্প মানুষকে আকৃষ্ট করে, মানুষ সেটা মনে রাখে। সুতরাং স্টোরি টেলিং একটা ব্র্যান্ডের ক্ষেত্রে, ব্র্যান্ড পজিশনিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। থার্ড যে বিষয়টা নিয়ে আমরা আলাপ করব সেটা হচ্ছে সোশ্যাল প্রুফ। সোশ্যাল প্রুফ জিনিসটা কি? ধরেন আজকে আমি বললাম যে এই অ্যাপটা হচ্ছে 10,000 বিজনেস ইউজ করে, তো অলরেডি কিন্তু এটা সোশ্যাল একটা প্রুফ হয়ে গেছে। ধরেন একটা প্রোডাক্ট কিনতে গেলেন এবং দেখলেন যে 5,000 মানুষ এটা সম্পর্কে খুব ভালো ভালো কথা বলছে। সুতরাং আপনি কিন্তু ওই প্রোডাক্ট সম্পর্কে কোনো বিনা দ্বিধায় বুঝে ফেলবেন এই প্রোডাক্টটা ভালো। এই যে প্রুফ, যে মানুষজন সোশ্যালি এটা অ্যাকসেপ্ট করছে, তার বিজনেসের জন্য অ্যাকসেপ্ট করেছে, মানুষজন এটা ইউজ করতেছে, এই সোশ্যাল প্রুফটা। যেমন আপনি যখন কোনো ই কমার্স থেকে প্রোডাক্ট কিনবেন তখন দেখবেন যে ওটার রিভিউ ভালো, আর এই রিভিউ ভালো যখন আপনি বুঝে ফেলবেন তখন কিন্তু ওই প্রোডাক্ট সম্পর্কে আপনার সাইকোলজিক্যালি ট্রিগার, পজিটিভ ভাবে ট্রিগার হবেন।
যে এটা কিনলে ঠকার সম্ভাবনা নাই, ঠিক আছে, আপনি গিয়ে দেখলেন যে প্রোডাক্টের রিভিউ নাই, তখন কিন্তু কেনার আগে আপনি দুইবার চিন্তা করবেন যে আসলে এটা কিনে কি আমি ঠকবো কিনা, এটা কিনলে কি আমার পরবর্তীতে দেখা যায় যে যেগুলো প্রমিস করা হয়েছে প্রোডাক্টের সাথে ওইগুলা আমি পাচ্ছি না। সুতরাং সোশ্যাল প্রুফটা একটা ব্র্যান্ডের পজিশনিং এর ক্ষেত্রে এবং কাস্টমার কনভার্সনের ক্ষেত্রে খুবই কাজে লাগে। এক্ষেত্রে দেখবেন যে ই কমার্স থেকে আপনি প্রোডাক্ট কিনে নিয়ে আসছেন বাসায় কিনে নিয়ে আসার পরেও দেখবেন আপনাকে কেউ না কেউ ফোন দিয়ে হয়তো বা বলতেছে যে ভাই আমার পেজে একটা রিভিউ দিন। হ্যাঁ, এটা কেন বলে? এটা হচ্ছে ওই যে সোশ্যাল প্রুফ কালেক্ট করার জন্য বলে, তাই না? ইভেন অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে যে ভাই যদি আপনি আমার প্রোডাক্টে একটা রিভিউ দেন তাহলে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ মাফ, ঠিক আছে। এটা কিন্তু একটা গুড স্ট্র্যাটেজি এবং অনেক ই কমার্স এটা ইউজ করে যে তখন কি এই যে যে মানুষজন যে তার পেজে রিভিউ দিল, তার প্রোডাক্টের রিভিউ দিল, এই সোশ্যাল প্রুফটা তার পেজকে বা তার হচ্ছে যে প্রোডাক্ট বিক্রি করতেছে সে প্রোডাক্টকে ব্র্যান্ড কনভার্সনে হেল্প করে এবং অন্যান্য কাস্টমার যখন তার পেজে অর্ডার করতে চায় তখন তার প্রতি ট্রাস্ট তৈরি করে। আর এই জন্য সোশ্যাল প্রুফটাও খুবই গুরুত্বপূর্ণ। চতুর্থ যে বিষয়টা নিয়ে আলাপ করব সেই চতুর্থ বিষয়টা হচ্ছে স্কারসিটি বায়াস। স্কারসিটি বায়াস জিনিসটা কি? ধরেন হচ্ছে লিমিটেড টাইম অফার, হ্যাঁ, লিমিটেড টাইম, লিমিটেড এডিশন, লিমিটেড একটা জিনিস, ঠিক আছে। সো আপনি তখন যখন লিমিটেড টাইম অফার দেবেন যে এটা হচ্ছে শুধুমাত্র আজকের জন্য 50% ডিসকাউন্ট বা আগামী 3 ঘন্টার জন্য 50% ডিসকাউন্ট, আপনার কিন্তু সাইকোলজিতে চলবে ভাই আমি যদি এটা ডিসিশন নিতে দেরি করি তাহলে কিন্তু আমি এটা পাবো না, ঠিক আছে। এটা প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে লাক্সারি ব্র্যান্ডটা ইউজ করে লিমিটেড এডিশন, যেমন হচ্ছে রোলেক্স কিন্তু চাইলেই হাজার হাজার ঘড়ি বের করতে পারে, কিন্তু দেখা যায় যে একটা ব্যাচে বা একটা মডেলে তারা হচ্ছে 100-150 ঘড়ি বের করলো, এরপরে আরো তারা ওয়াচ বের করতেছে না। তো তারা কি চাইলে পারে না আরো ওয়াচ বের করতে? এবং তারা চাইলেই কিন্তু পারে, কিন্তু তারা করে না। কেন করে না? তার একটা বড় কারণ হচ্ছে যখন লিমিটেড এডিশন থাকে সেটা নিয়ে কম্পিটিশন তৈরি হয়, মার্কেটে একটা ডিমান্ড তৈরি হয়। এই যে সাপ্লাই ডিমান্ডের যে বিষয়গুলো আছে তখন সেখানে সেটা কাজ করা শুরু করে। সুতরাং স্কারসিটি বায়াস দিয়ে হচ্ছে কাস্টমারকে অ্যাট্রাক্ট করা যায়। আপনি যদি দেখেন যে যত চান তত পাবেন, আসলেই পাবেন, এরকম যারা করে তারা হচ্ছে মানে ওই ব্র্যান্ডের লেভেলে পৌঁছাতে পারে না। আসলে স্কারসিটি বায়াসই হচ্ছে নরমালি ব্র্যান্ড লেভেলে পৌঁছানোর জন্য বড় রকম কাজ করে, ঠিক আছে। সো সাইকোলজিক্যালি যখন আপনি ওইভাবে চিন্তা করবেন যে আমি যদি এখন যত চান তত পাবেন, আপনি তো আপনার কাছ থেকে তো অনেক কিনার জন্য মানুষজন বসে আর হয় নাই, আপনার কাছ থেকে মানুষজন কিনবে তারা স্পেশাল ফিল করার জন্য। আপনার কিভাবে তাকে স্পেশাল ফিল করাতে পারবেন? এই যে স্কারসিটি বায়াসটা আছে যে আপনি অন্য কেউ চাইলেও এটা যখন শেষ হয়ে যাবে তখন আমি দিতে পারবো না, এটা শেষ হয়ে গেলে দিতে পারবো, তখন মানুষের সাইকোলজিতে কাজ করে দিস ইজ স্পেশাল, দিস ইজ। আর এই স্পেশাল হওয়াটাই হচ্ছে ব্র্যান্ডিং, ব্র্যান্ড পজিশনিং। আপনাকে স্পেশাল হতে হবে। সো আম হয়ে গেলে তখন তো আর আসলে ব্যাপারটা স্পেশাল হলো না। 5 নম্বর যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হচ্ছে অথরিটি বায়াস। অথরিটি বায়াসের জিনিসটা কি? ধরেন আপনার অলরেডি একটা বিষয়ে এক্সপার্টিস আছে, আপনি পিএইচডি ডিগ্রি আছে আপনার একটা বিষয়ে, আপনি এই বিষয়ে অনেক জানেন, আপনার অ্যাওয়ার্ড আছে। সুতরাং আপনি যদি এই বিষয়ে কথা বলেন মানুষজন এই বিষয়টা সম্পর্কে শুনবে। যদি আপনি না থাকে তাহলে মানুষকে শোনানোটা কষ্ট হবে। যদি আপনি যতই আপনি ভালো বলেন তারপরে শোনাতে কষ্ট হবে। ধরেন এই ক্ষেত্রে প্রোডাক্টের ক্ষেত্রে এই অথরিটিটা কিভাবে তৈরি হয়? যখন আপনি একটা প্রোডাক্ট তৈরি করবেন এবং ধরেন ওই প্রোডাক্টটা হচ্ছে ফরচুন 500 কোন কোম্পানি ইউজ করে, ধরেন আপনি গুগল পার্টনার, হ্যাঁ, গুগল আপনার কোনো একটা প্রোডাক্ট আপনি ধরেন আপনার প্রোডাক্ট গভর্নমেন্ট ইউজ করে। সো তখন আপনার কিন্তু মার্কেটে আপনার একটা অথরিটি তৈরি হয়ে যাবে যে এই প্রোডাক্টটা এরকম যারা হচ্ছে বিগ প্লেয়ার তারা ইউজ করতেছে। ধরেন আপনি পোশাকের বিজনেস করেন, আপনার পোশাকটা হচ্ছে লেডি গাগা পরে, আপনার পোশাকটা হচ্ছে ধরেন হচ্ছে বিল গেটস আজকে কিনে নিয়ে গেল। সো এই যে একজন কিনে নিয়ে গেছে, আপনার কিন্তু মার্কেটে অলরেডি অথরিটি একটা তৈরি হয়ে গেছে। এই যে বিষয়টা, এই বিষয়টাই হচ্ছে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে বলা হয় অথরিটি বায়াস। 6 নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লস অ্যাভারশন। লস অ্যাভারশন জিনিসটা কি? মানুষজন কিছু গেইন করার থেকে লস করতে বেশি ভয় পায়। ধরেন হচ্ছে আপনার অফারিং যদি এমন হয় উইন 50 টাকা বা এরকম, আপনি এটা কিনলে 50 টাকা জিতবেন,
ঠিক আছে। সো এইটা হচ্ছে তখন এই অফারটা যতটা না কাজ করে তার থেকে হচ্ছে যে আপনি যদি এই সময়ের মধ্যে না কিনেন তাহলে কিন্তু আপনার 50 টাকা লস হবে। এই অফারটা তার থেকে বেটার কাজ করে অফারিং এর ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় যে কোনো কোম্পানিকে আপনি কোনো কিছু সাজেস্ট, আপনার ধরুন কনসালটেন্সি ফার্ম আছে, আপনি সাজেস্ট করতেছিলেন যে এই স্ট্র্যাটেজিটা নিলে আপনি হচ্ছে এরকম গেইন করতে পারবেন। সেই স্ট্র্যাটেজি সম্পর্কে যতটা না আগ্রহী হবে তখন তার থেকে বেশি আগ্রহী হবে যদি আপনি বলেন যে যদি আপনি এই স্ট্র্যাটেজি না করেন, ফলো না করেন, তাহলে দেখা যাবে যে আগামী বছরগুলোতে আপনি পিছিয়ে যাবেন। আগামী কোনো একটা সময় আপনার হচ্ছে কোম্পানি হয়তো নোকিয়ার মতো অবস্থা হয়ে যাবে, যারা যারা একসময় মার্কেট লিডার ছিল অথবা অথচ আজকে তারা পিছিয়ে আছে। অথবা ধরেন এআই প্রোডাক্ট গুলা হচ্ছে যেভাবে আগাচ্ছে, যে আপনি যদি এখন এআই এর ভিতরে না ঢুকেন তাহলে হচ্ছে আপনার কোম্পানি পিছিয়ে যাবে। সো এই যে লস করার ঝুঁকি নেওয়ার মানুষজন পিছিয়ে পড়ার জিনিসগুলা লস অ্যাভারশন বিষয়টার মধ্যে পড়ে। 7 নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রেমিং ইফেক্ট। মানে সেম কথাটাই আপনি কিভাবে ফ্রেম করতেছেন তার উপর হচ্ছে ব্র্যান্ডিং এর পজিশনের অনেক কিছু ডিপেন্ড করে। যেমন ধরেন আপনি একটা কথা বলতে পারেন যে 90% ফ্যাট ফ্রি, ঠিক আছে, এই কথাটা যেরকম ইফেক্ট করবে 10% ফ্যাট, এই কথাটা কিন্তু অন্যরকম ফ্যাট ইফেক্ট করবে। যে 90% ফ্যাট ফ্রি মানে জিনিসটা গুড, 90% ফ্যাট ফ্রি। যখন 10% ফ্যাট করবেন তখন সে কিন্তু ওই যে ফ্যাট জিনিসটা, ওই পজিটিভ জিনিসটা, ওই জিনিসটা না, 10% ফ্যাট এই জিনিসটাকে কানেক্ট করে তার সাইকোলজি ধরে নেবে যে দিস ইজ সামথিং যেটা হেলথের জন্য ভালো না। সো এই ফ্রেমিং জিনিসগুলো হচ্ছে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আসে অ্যাঙ্করিং বায়াস। অ্যাঙ্করিং বায়াস জিনিসটা কি? অ্যাঙ্করিং বায়াস হচ্ছে ধরেন হচ্ছে কোন একটা প্রাইস আপনাকে সরাসরি বলে ফেললো যে $99, তো আপনার কাছে মনে হবে যে ইটস $99, মানে একটু বেশি মনে হতে পারে। কিন্তু যখন ধরেন আপনি লেখা দেখলেন $199 কেটে দিয়ে $99, তখন হচ্ছে আপনার কাছে মনে হবে ইট সাউন্ড চিপ, কারণ আপনি $199 থেকে অ্যাঙ্কর হয়েছেন এবং আপনার কাছে মনে হয়েছে যে $99, তো $199 এর এগেইনস্টে চিপ। সো এই যে সাইকোলজিক্যাল ব্যাপারটা, এই ব্যাপারটাই হচ্ছে অ্যাঙ্করিং বায়াস। চয়েস ওভারলোড। চয়েস ওভারলোড জিনিসটা কি? ধরেন হচ্ছে আমরা কি অনেক বেশি চয়েস রাখবো, অনেক বেশি অপশন রাখবো, যদি কাস্টমার এটা চায়, যদি কাস্টমার এটা চায়। এই যে কনফিউশন তৈরি হয় যখন আমি চয়েসকে ওভারলোড করে দেই, অনেক বেশি চয়েস দিয়ে দেই, তখন কনফিউশন তৈরি হয়। সবচেয়ে বেটার অপশন হচ্ছে যত মিনিমাম চয়েস রাখা যায়, ঠিক আছে। যদি আপনি মিনিমাম চয়েস রাখেন দেন আপনার কাস্টমারের ডিসিশন নিতে খুবই সহজ হবে, ঠিক আছে। আপনার কাছে কেন আসবে সেটা কাস্টমার তো অলরেডি ডিসাইড করেই আসছে, কিন্তু আসার পরে যদি দেখে অনেকগুলো চয়েস, তখন কিন্তু ওনারা ডিসিশন নিতে ইনডিসিশনে ভুগতে পারে। যেন ইনডিসিশনে না ভুগে এই জন্য চয়েসকে বা অপশনকে খুব সহজ করে দেয়া, আর এই সহজ করে দেওয়ার মাধ্যমে আপনার ব্র্যান্ডের পজিশন এবং কনভার্সন অন্যান্য ব্র্যান্ডের থেকে অন্যরকম, আলাদা রকম হয়ে যেতে পারে। 10 নম্বর হচ্ছে বিষয়টা, যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে কনফার্মেশন বায়াস। কনফার্মেশন বায়াস জিনিসটা কি? ধরেন হচ্ছে আপনার কাস্টমাররা অলরেডি কোন জিনিসটাতে বিলিভ করে। ধরেন আপনার কাস্টমাররা হচ্ছে পরিবেশবাদী লোকজন, তো আপনি তাকে যদি ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র বলেন তাহলে সে কিন্তু আপনার সাথে খুব সহজে কানেক্ট হবে। আপনি তার বিলিভকে কনফার্ম করতেছেন। মানুষজন হচ্ছে নতুন কিছু শুনতে, নতুন কিছু সম্পর্কে এডুকেট হওয়ার থেকে সে অলরেডি যা বিলিভ করে, অলরেডি যা জানে সে সম্পর্কেই আরো বেশি ইনফরমেশন নিয়ে নিজের বিলিভটাকে ভ্যালিডেট করতে চায়। সুতরাং আপনি আপনার কাস্টমারের বিলিভ, আপনার কাস্টমার কি বিশ্বাস করে সেই জিনিসকে যখন আপনি বুঝতে পারবেন, সেই সাইকোলজি যখন বুঝতে পারবেন এবং সেটার সাথে আপনার প্রোডাক্টকে কোনোভাবে কানেক্ট করতে পারবেন, কোনোভাবে কানেক্ট করে কনফার্ম করতে পারবেন তার বিলিভটাকে, সে কিন্তু আপনার ব্র্যান্ডের দিকে বেশি ঝুঁকে যাবে। তারপর শেষ যে বিষয়টা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে ব্যান্ড ওয়াগন ইফেক্ট। ব্যান্ড ওয়াগন ইফেক্ট জিনিসটা কি? ব্যান্ড ওয়াগন ইফেক্ট হচ্ছে অলরেডি আপনি একটা ব্যান্ডের ভিতরে প্রোডাক্টগুলোকে রেখে দিবেন। যেমন ধরেন ট্রেন্ডিং একটা ব্যান্ড হয়ে যেতে পারে, যে ব্যান্ডের ভিতরে যে যার ভিতরে আপনি হচ্ছে ট্রেন্ডিং জিনিসপত্রকে আপনি শো করলেন, তারপর হচ্ছে বেস্ট সেলার অপশন একটা, সেই অপশন থেকে আপনি রাখতে পারেন। এরকম যখন আপনি ব্যান্ড
ব্যান্ড করে আপনার প্রোডাক্টগুলো, আপনার প্রোডাক্ট অপশনগুলো যখন ডিস্ট্রিবিউট রাখবেন, তখন দেখবেন কাস্টমারের চয়েস করতে বা আপনার প্রোডাক্টের প্রতি ঝুঁকে যেতে তার সুবিধা হবে। তার হচ্ছে ধরেন সে আপনার কাছে আসছে, বাট ডিসিশন নিয়ে আসেনি, আগে থেকে প্রিপারেশন নিয়ে আসেনি কি কিনবে। যখন সে এই ব্যান্ডগুলো দেখবে, তখন হচ্ছে সেই ব্যান্ড থেকে তার নিজের রুচি অনুযায়ী বায়াস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এই যে ইফেক্টটা কাস্টমার সাইকোলজির সাথে করা হয়, সেই জিনিসটা হচ্ছে ব্যান্ড ওয়াগন ইফেক্ট। সুতরাং আজকে এই 11টা টপিকই ছিল, এই 11টা টপিক নিয়ে ভাবছিলাম আজকে ডিসকাস করব। তো সাথে থাকার জন্য ধন্যবাদ।